খুবই কষ্টে আর্মস্ট্রং নাম্বারের প্রবলেমটা সলভ করছি। এটাই একমাত্র কমপ্লেক্স ছিল। আমি এটা নিয়ে আর কি স্টাডি করব ভিতরে, করে আমি জানাবো, পোস্ট করে জানাবো যে আসলে সমস্যাটা কি, আসলে প্রবলেমটা আসলে কই হয়, আসলে যে একবার হয় পরে আবার হয় না, আসলে লজিকটা কি, ভিতরে কি কাজ করতেছে। যাই হোক, তো আমার কাছে মনে হয় এটা একটা এক্সপ্লেনেশন ভিডিওর দরকার আছে, আমার নিজেরও জানার দরকার আছে। যাই হোক, তো আজকে হচ্ছে আমরা কত নাম্বার, 31 নাম্বার প্রবলেম সলভ করব। তো চলুন যাই স্ক্রিনে। আমি ডিপ্রেশনে পড়ে গেছি আর্মস্ট্রং নাম্বারের জন্য। যাই হোক, দেখুন কি বলছে যে রিভার্স এ ডিজিট অফ আ গিভেন নাম্বার ইন্টিজার এন্ড প্রিন্ট দ্য রেজাল্ট। ওকে ওকে ওকে। তার মানে মানে এইটা একটু মজার যে এই ডিজিট গুলা হচ্ছে রিভার্স করব এবং হচ্ছে প্রিন্ট দেখাবো, বলছে যে এটা লুপ ইউজ করো। অর্থাৎ এটা হচ্ছে আর্মস্ট্রং নাম্বার থেকে বহুত গুণে সোজা। আর্মস্ট্রং নাম্বার যে ক্যাচার গুলা করছে এগুলা থেকে বহুত সোজা, এটা দেখাইতেছি, এটা একেবারে সোজা। ইন্ট মেইন, তারপরে দিয়ে দেবো রিটার্ন জিরো, মানে একবারে লিখে ফেললাম বয়লার কোডটা। তো এখানে হচ্ছে অবশ্যই মানুষের কাছ থেকে ইনপুট নেবো। ইনপুট নেওয়ার পর আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, সেটা হচ্ছে ডিজিট। ডিজিট ইকুয়ালস টু জিরো। কেন করবো সেটা আর্মস্ট্রং নাম্বার যে ভিডিওটা দেখছে সে অলরেডি বুঝে গেছে, তখন আমি এক্সপ্লেন করছি অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে অবশ্যই একটা প্রিন্ট দিব। প্রিন্ট দিলে আর কি বুঝতে পারবো যে কম্পাইলার আছে, যেহেতু আমার পিসি স্লো, কখন আসে কখন যায় বুঝি না। তো স্ক্যান এফ দিয়ে দেন পার্সেন্ট ডি কমা হচ্ছে এম% এন নিয়ে নিব। তারপর হচ্ছে কি ফর লুপ চালাবো। ফর লুপে বলবো যে ইন্ট আই ইজ ইকুয়ালস টু হচ্ছে এন, ইন্ট আই ইজ ইকুয়ালস টু এন, এবং হচ্ছে আই ততক্ষণ চলবে যতক্ষণ জিরো হবে না, ঠিক আছে? জিরো হইলে তখন অফ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আই ইকুয়ালস টু আই ডিভাইডেড বাই 10। তাহলে হিসেবে প্রত্যেকবার কি হলো, ডিজিট গুলা ফেচ হতে থাকবে, ঠিক আছে? ফেচ করার জন্য আমাকে ডিজিট, মানে আই আই এর ভ্যালু হচ্ছে আপডেট হতে থাকবে, মানে কমতে থাকবে একটা একটা করে, এবং ডিজিটের মধ্যে একটা ফেচ হতে থাকবে, ঠিক আছে? ফেচ করবো কিভাবে, I% 10 করে মডুলো করে। তারপরে কি করব, প্রিন্ট এফ হচ্ছে ডিজিট। আমি মনে হয় যে ওইখানে ওই সময় করছিলাম এটা আর কি, প্রিন্ট করার সময় ভুলে হচ্ছে ডিজিট প্রিন্ট করে ফেলছিলাম কাউন্টের জায়গায়। তো এইটাই হচ্ছে আর কি করছি। ওকে, শেষ আমাদের প্রোগ্রাম। ওকে, এখন 153 দেই, 351 এসে পড়ছে। আর কিছু আছে, আরো বড় নাম্বার চাই? ওকে, আরো বড় নাম্বার দিতেছি। কন্ট্রোল প্লাস করে এটা একটু বড় করা যায় না, ভুলে ইনসার্টে চাপ দিছি রে, সরি ভুলে ইনসার্টে চাপ দিছি, এই জন্য এরকম দেখাইতেছে। ওকে, এটা একটু বড় করতে চাই, এই যে বড় হইতেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি দিব, আমি অনেক বড় হয়ে গেছে, দিই একটা নাম্বার ভ্যালু দিই, দেখুন 34651। তো আমাদের জিনিস হচ্ছে কমপ্লিট হয়ে গেছে কোড। একদম সহজ, কত মিনিট, 3 মিনিট। বললাম না আর্মস্ট্রং নামের থেকে অনেক সহজ আছে। তো আমি প্রবলেমগুলো অবশ্যই গিটহাবে দিয়ে দিব, এবং হচ্ছে প্রশ্নগুলো হচ্ছে আমি আমার পোর্টফোলিওতে যে প্রবলেম সেট স্প্রেডশিটে, ওইটা অবশ্যই আমি দিয়ে দিব। স্প্রেডশিটের ওইখানে ডাবল ক্লিক করলে আবার রিডাইরেক্ট হয়, মানে হচ্ছে লিঙ্কে চলে যাবে, তখন হচ্ছে স্প্রেডশিট পুরাটাই আপনারই স্প্রেডশিট। এটা হচ্ছে ভিউ মোডে দিয়ে রাখছে, তো এখান থেকে আপনার প্রবলেমগুলো স্টোর করে রাখতে পারেন এবং সলভ করে। তো এইগুলো হচ্ছে টপ প্রবলেমগুলো, মানে যেগুলো হচ্ছে কি আমাদের ভার্সিটি এবং কোর্স রিলেটেড হয়ে থাকে। এছাড়া হচ্ছে আমরা এগুলো করে কন্টেস্টও করতে পারবো, কোনো সমস্যা নাই। এগুলো হচ্ছে কন্টেস্ট অনেক হেল্প করবে, লজিক বিল্ডিং যেহেতু আমরা করতেছি। ওকে, এবার হচ্ছে কি করবো আমরা হচ্ছে, আমি বারবার মনে হচ্ছে কথাটা ইউজ করতেছি, আমার এই অভ্যাসটা ত্যাগ করতে হবে। ওকে, তো হচ্ছে 31 প্রবলেম সলভ। এবার হচ্ছে 32 নাম্বার প্রবলেম হচ্ছে আমরা দেখা দেখা করবো। সো আজকে ভিডিও এই পর্যন্তই। আই উইল সি ইউ নেক্সট টাইম।